Kamila, you will learn Bengali in. Baap re baap. You guys ordered the same thing? Yes. The Unlimited Travel Vlog. কি কুয়াশা, এখান থেকে সামনে কেউ দৌড়ে আসলে কোনো জন্তু জানোয়ার কিছু বোঝা যাবে না। কালকে হরিণ দেখেছিলাম বড়, বাট আনফর্চুনেটলি সেটা ছবি তুলতে পারিনি বা ভিডিও করতে পারিনি। কেন, ওরা তো আমাদের জন্য আর পোজ দেবে না। কমান্ডো হেঁটে হেঁটে যাচ্ছে। কমান্ডো একটু অ্যাকশন হবে নাকি? ও কি অ্যাকশন! হ্যালো এভরিওয়ান, বং কাপল এক্সপ্লোরের আরো একটা ব্লগে আপনাদেরকে স্বাগত। আর সবার কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ স্লোভাকিয়ার এই লাস্ট পার্টটা আমি এত দেরি করে ছেড়েছি তার জন্য। আর সেদিন আমরা গেছিলাম তাত্রা মাউন্টেনে, একদম টপে। পুরো ব্লগটা আপনারা দেখলেই সেটা বুঝতে পারবেন যে কতটা উঁচুতে আমরা উঠেছিলাম, আর প্রচন্ড আনন্দ করেছি, বিশ্বাস করুন এই ট্রিপটায়। আপনারা কেউ বোর হবেন না। এই যে পাহাড়ি এলাকায় পাহাড়ি দেখাবো, কি দেখাবো, অলমোস্ট ঘুমায় করছে। এরা এখন কফি খেতে ঢুকছে। আমরা সেদিনকে প্রায় দৌড়ে দৌড়ে ট্রেন ধরেছিলাম, আর গন্তব্যস্থলে আসার পর সবার কফি খেতে ইচ্ছা করছে। আমি যদিও খাইনি, আসলে কি বলুন তো, পাহাড়ে ওঠার আগে সবাই নিজেদেরকে রিচার্জ করে নিচ্ছে একটু। কফি খাওয়ার পর সবাই চলে গেছিলাম পোত্রাভেনিতে। আর পোত্রাভেনি মানে হচ্ছে ওই আমাদের এখানকার মুদিখানার দোকানের মতো। ঠিক মুদিখানা বললে একটু ভুল হবে, ওই মুদিখানার বড় ভাইয়ের মতনই বলতে পারেন। আসলে সবাই একটু খাবার কিনে নিচ্ছি, কারণ উঁচুতে ওঠার সময় যদি খিদা পায়, সচরাচর ওখানে দোকান তো পাওয়া যাবে না, তাই ওই আর কি খাবার কাছে রাখলে সুবিধা। আমরা এখন যাব ওইখানে মাঝেরটা স্কানাতে প্লেসে, আর ওপরটা ছিল নেতৃত্ব। হ্যাঁ, উচ্চারণটা শুনে নিয়েছেন, আমার পক্ষে আর সম্ভব নয় উচ্চারণ করা। জল বইছে। চলুন আপনারা আমাদের সাথে একটু হেঁটে হেঁটে পাহাড়ে উঠুন। যদিও বা পুরোটা আমরা হেঁটে উঠবো না, কিসে করে উঠবো সেটা দেখতেই পাবেন। বলতে পারবে না, সাংবাদিকতা আমি বার করতাম। হঠাৎ করে তমাসো বলল ইন্ডিয়ান ন্যাশনাল অ্যান্থেম গাইতে। ব্যাস, আমার তো খুবই ভালো লাগে জাতীয় সঙ্গীত গাইতে। আমরা সবাই মিলে জাতীয় সঙ্গীত গাওয়া শুরু করে দিলাম। আর সামনের এই ম্যাপটা হলো পুরো পাহাড়ের একটা নকশা। বাই। আগে ভাগেই বলে দিই, এই পাহাড়ে উঠতে কিন্তু আমাদের 3টে রোপওয়ে পাল্টাতে হয়েছে। আর হ্যাঁ, যদি কেউ ট্রেকিং করে পাহাড়ে উঠতে যান, তাহলে ওই ধরে রাখুন 8 ঘন্টা তো লাগবেই। I didn't understand the previous one also. But I don't know. I didn't know we could drop on there. Yeah. Oh my, that's so comfortable. Yes. এতক্ষণ আমরা ছিলাম ছোট ভাইয়ের কাছে, এখন রোপওয়ে করে আমরা যাব মেজো ভাইয়ের কাছে। জোকস অ্যাপার্ট, চলুন প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা পাহাড়ে উঠি। ঠন্ডু কিরম লাগছে? ওকে, পারফেক্ট। এই যে আমরা এখন চলে এসেছি মিডিল পয়েন্টে। যেই দিকেই চোখ ঘোরাবেন দেখতে পাবেন সাদা সাদা চাক চাক বরফ। এ তো কিছুই না, যত উপরে উঠছিলাম তত চোখ জুড়িয়ে যাচ্ছিল।
snow will arrive at me. Almost. ও ভাই ও ভাই ও ভাই ও ভাই। এই যে আচার খেয়ে পড়েছে, এখন মুখ ভারী। এইদিকে এদিকে চলে 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 চ আর বিট্টু চলে 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 এই যে চলে তোর কাছে ফোন রয়েছে, তুই ফটো তোল। 2 pictures are not enough. She fell. On the floor? Yes. ওখানে আমি আমার পা ভিজিয়েছি, এই যে এই জায়গাটায় দেখে মনে হচ্ছে যে পাথর, বাট ওপরে জলের ওপরে একদমই না, পুরোটা জলের তলায়। পাটা দিয়েছি, পকড়ে ঢুকে গেছে, এত ক্লিন ওয়াটার। এখানে এখনো বরফ জমে আছে। মেঘে ঢেকে আছে, আমার ঠিক ওই টপে যাব। নিচে যা ঘোরা ঘুরে নিয়েছিলাম, আর বরফে পিছলেও গেছিলাম আমি 2 বার। হ্যাঁ একটু লেগেছে, কিন্তু ঠিক আছে, ঘুরতে গেলে একটু একটু লেগেই যায়। কি বলেছিলাম না, যত উপরে উঠবো ততই সৌন্দর্য আরো বাড়তে থাকবে। বরফ নিয়ে খোঁচাতে যাচ্ছিল, সাবধানে। হ্যাঁ বরফ জমে আছে, মানে আলাদা ফিলিং। না চোখে না দেখলে এগুলো, ভিডিও যতই করো লাইক সেই ফিলিংটা আসে না। বাপরে বাপ, উপরে স্কাই দেখার জন্য ওপর থেকে যখন নিচের পাহাড়গুলো দেখছিলাম, পুরো সারা শরীরে আমার কাঁটা কাঁটা দিয়ে উঠেছিল, আর তার উপর রেলিং গুলো মনে হচ্ছিল যেন নড়ছিল। আমি ভাবলাম এই বুঝি খুলে পড়ে গেল। সত্যি খুব ভয় লাগছিল, কিন্তু ঠিক আছে, একটা দারুণ এক্সপিরিয়েন্স তো হলো। চলুন, পাহাড় ঘোরা কমপ্লিট হয়ে গেছে, এবার নিচে নামা যাক। রোপে চেপে চেপে এতটাই ক্লান্ত হয়ে গেছি, তাই ভাবলাম কিছু পেট পুজো করা যাক। তাই সামান্য ওই চিজ ভাজা অনিন্দ নিয়েছিল, আর আমি চিকেন ভাজা, আর ওরা যেন কি একটা নিয়েছিল, এখন ঠিক মনে নেই। Of course they want to. People are tired. I understand that. Whoever doesn't want to go, I'm going. ঢিকচিক ঢিকচিক। এটা আমাদের কটেজ। বাচ্চার জায়গায় তিয়াসা ঝুলছে। ও বাচ্চার জায়গায় বাচ্চা ঝুলছিল, এখন তিয়াসা ঝুলছে। গুডলু ভেঙে গেলে চাপ হয়ে যাবে তিয়াসা, বাচ্চাদের লেখা আছে। না 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 তিয়াসা না, প্লিজ। সচরাচর পার্কে তো এরকম ভাবে ঝুলতে পারবো না, আর স্লিপও চড়তে পারবো না, তাই সুযোগ পেয়েছি যখন, নো ছাড়াছাড়ি। ভেঙে গেলে কিন্তু টাকা দিতে হবে, ভেঙে গেলে কিন্তু। দারুণ লাগছে। ব্যাস, আমাদের 4 দিনের ট্যুর কমপ্লিটের দিকে। টাটা, বাই বাই। ইয়েস, নাচকালানো। এখানে নাচকালানো মনে হচ্ছে। টাটা। হ্যাঁ, সেই ভিউ, সত্যি সেই ভিউই।
এই যে পোজ মেরে এতক্ষণ পোজ মেরে ছবি তুলছিল। তুলবি? আমাদের কাছে এখন অনেক টাইম, প্রচুর টাইম আমাদের কাছে, এখনো 4 ঘন্টা। তো আমরা লাস্টে এখানে সব লাগেজ নিয়ে বসে আছি। We already start running before it was. Oh, yeah. I am making him like খুব মজা পেয়েছে, এবার ফুল ধরে টানবে। বুডুমের বাবা আসছে হামাগুড়ি দিয়ে। ওই দেখো ভাবো। Bye. Do you try your new item? আমরা এখন এই রেস্টুরেন্টে খেতে ঢুকেছি। রেস্টুরেন্টটা কিন্তু ছোট্টর মধ্যে হলো খুব সুন্দর সাজানো গুছানো, আমার খুব ভাল লেগেছে। আর এখানকার খাবারগুলো খুব টেস্টি ছিল। আর তখন আমাদের পুচকু কি করছিল জানেন, খালি ঘাস কাটছিল। আর অদিতিদি যখনই ঘাসটা নিয়ে নিচ্ছে কি কান্না জুড়ে দিচ্ছে, আবার নিজে নিজে ঘাস খাচ্ছে। তাই অদিতিদি বলেছে এটা নাকি বাছুর, ছোট্ট বাছুর। কি দিয়েছো? চিকেন দিয়েছি আলু ভাজা দিয়ে। আমরা খেতে You guys ordered the same thing? Yes. আমি আর দাদা নিয়েছিলাম চিজি চিকেন উইথ ফ্রেঞ্চ ফ্রাই, আর বাদ বাকি জন সবাই নিয়েছিল পেরোগি। আর এই পেরোগি কিন্তু পোল্যান্ডের ফেমাস অ্যান্ড অথেন্টিক ফুড। আর এই দুটো ডিশ ছিল ডিজার্টের, যদিও বা আমার খুব একটা ভালো লাগেনি। তো বেশ ভালোই ঘোরা হলো, তাই তো? দারুণ ঘোরা হলো, দারুণ ঘোরা হয়েছে। আর এত সুন্দর পরিবেশটা না, মানে এখনো পাহাড় দেখা যাচ্ছে। আর যেদিনকে আমরা এসেছিলাম সেদিনকে একটু ক্লাউডি ছিল, বাট আজকে প্রচুর সানি, আর পাহাড়টা খুব ভালোভাবে দেখা যাচ্ছে। খুব মজা হয়েছে। আর পাহাড়ে চড়েছি, রোপওয়ে চড়েছি, বেশ ভালো। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখবেন। টাটা।